আসসালামু আলাইকুম। ইন আউটের সিরিজ ভিডিওতে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনি কিভাবে লিভ ম্যানেজমেন্ট করবেন। তো লিভ ম্যানেজমেন্ট করার জন্য আমাদের ইন আউটের সেটিংস মেনুতে ক্লিক করতে হবে। এখন আমাদের লিভ মেনু যেটা আছে সেখানে ক্লিক করতে হবে। লিভ মেনুতে ক্লিক করলে আপনি এখান থেকে দুইটা ট্যাব পাবেন, লেবার ল লিভস, লিভ কনফিগারেশন। সো আমাদের এখানে অনেকগুলো লিভের টাইপ দেওয়া আছে, যেমন অ্যানুয়াল লিভ, ক্যাজুয়াল লিভ, সিক লিভ, মেডিকেল লিভ। তো আমরা এখানে যে লিভগুলোকে আমরা চাচ্ছি বা আমার কোম্পানির জন্য আমরা লিভ নিয়ে কাজ করতে চাচ্ছি, সেটা আমরা এখান থেকে এনেবল ডিসেবল করতে পারি। যেমন হচ্ছে অ্যানুয়াল লিভ আমাদের লাগে, অ্যানুয়াল লিভটাকে আমরা এনেবল করলাম। ক্যাজুয়াল লিভ লাগে, ক্যাজুয়াল লিভ আমরা এখান থেকে এনেবল করলাম, এবং সিক লিভ আমরা এখান থেকে এনেবল করলাম। এরপর আমাদের এই লিভগুলোকে কনফিগারেশন করতে হবে। কনফিগারেশন করার জন্য আমি এখান থেকে লিভ কনফিগারেশনে ক্লিক করলাম। লিভ কনফিগারেশনে ক্লিক করার পরে আবার এখানে বলতেছে enable the leave types that are required for your company by tuning the toggle button from level of lives, then tab and then set up policy in leave configuration tab. That means আপনাকে লিভ কনফিগারেশন করার জন্য আপনাকে এখান থেকে লিভের টাইপগুলোকে এনেবল বা ডিসেবল করতে হবে। সো আমি এখান থেকে করে নিয়েছি, আমার এখানে অ্যানুয়াল লিভ করেছি, ক্যাজুয়াল লিভ এবং সিক লিভগুলো করে নিয়েছি। আমি লিভ কনফিগারেশনে যাচ্ছি, এবং লিভ কনফিগারেশনে যাওয়ার পরে আমি এখান থেকে আমার সেশন দেখছেন 2026, অ্যান্ড আমি এখান থেকে নিউ পলিসিতে যদি ক্লিক করি, মানে আমার এখান থেকে লিভের জন্য বা ছুটির জন্য আমরা এখান থেকে পলিসি তৈরি করতে পারছি। আমরা এখান থেকে 2026 সেশন, আমরা এখান থেকে লিভ টাইপটা দিচ্ছি অ্যানুয়াল লিভ, এবং লিভ টাইপ দেওয়ার পরে আমরা এখান থেকে annual leave policies already created for permanent employees. To create the new policy, these employee types, মানে এটা অলরেডি ক্রিয়েট করা আছে আমাদের সিস্টেমে, পার্মানেন্ট এমপ্লয়ীদের জন্য করা আছে। যারা রেগুলার এমপ্লয় বা ফুল টাইম এমপ্লয় তাদের জন্য চাইলে আপনি এখান থেকে অ্যানুয়াল লিভ বা লিভ টাইপটা কনফিগারেশন করতে পারেন। আমি এখান থেকে এমপ্লয়ি টাইপ হিসেবে রেগুলার দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে লিভ ক্যালকুলেশন ক্যালেন্ডার হিসেবে নাকি বিজনেস ডে হিসেবে নেবে, আমার এখান থেকে ক্যালেন্ডার হিসেবে দিচ্ছি। অ্যানুয়াল লিভস পলিসি হিসেবে আমরা এখান থেকে ফুল ব্যালেন্স, তার মানে যদি কেউ ছুটি নেয় বা ছুটি হয় তাহলে তার এখান থেকে ফুল ব্যালেন্সটা রিডিউস হবে বা তার এখান থেকে ডিকার্ড হবে। আমি এখান থেকে পারফরমেন্স রিমেইনিং ব্যালেন্স হিসেবে রিসেট ব্যালেন্স, আমি এখান থেকে যে তার লিভ নিবে সেই লিভ থেকে আমরা তার ব্যালেন্সটাকে কাটবো। মানে যদি 12 দিনের জন্য লিভ কাউন্ট করা থাকে তো সেখান থেকে 12 দিন থেকে একদিন ছুটি নিলে সে একদিন কেটে তার এখান থেকে 11 দিন হয়ে যাবে। এভাবে আমার এটা কন্টিনিউ হবে। সো আমি এখান থেকে বছরে কতদিন জন্য ছুটি দিব আমার এমপ্লয়িকে সেটা আমি এখান থেকে নির্ধারণ করব। যেমন ডে পার ইয়ার আমি এখান থেকে 12 দিনের জন্য আমার ছুটিটা অ্যাভেলেবেল হবে। প্রত্যেক বছর 12 দিন একটা এমপ্লয়ি ছুটি নিতে পারবে, আর সেটা আমি এখান থেকে ডিফাইন করতে পারবো। আমি এখান থেকে 12 করে দিচ্ছি। মিনিমাম সার্ভিস লেন্থ, মানে সে কত মাস একাধারে জব করার পরে এই সার্ভিসটা তার জন্য প্রযোজ্য হবে, সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে এখানে 2 মাস আমি দিয়ে দিলাম। আমি এখান থেকে 0টা কেটে দিচ্ছি। আমি এখান থেকে 2 মাস তার জন্য দিয়ে দিলাম, যে তাকে অবশ্যই 2 মাস এখান থেকে একাধারে জব করতে হবে বা চাকরি করতে হবে, তারপরে তার জন্য এই লিভ যেটা আছে, অ্যানুয়াল লিভ আছে, সেটা তার জন্য প্রযোজ্য হবে। ম্যাক্স স্পেন্ড ডেট টুগেদার, সে একসাথে কত দিনের জন্য ছুটি নিতে পারবে সেটা আমরা এখান থেকে ডিফাইন করতে পারবো। একসঙ্গে সে অনলি 2 দিনের জন্য ছুটি নিতে পারবে, সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ম্যাক্স পেইড টাইম অফ ডে, যে যদি অফডেতে কাজ করে বা অফডেটে ছুটি নেয় তাহলে আমরা এখানে 0, এই দুইটা 0 রাখছি, আমাদের এই দুইটার প্রয়োজন নাই। আমরা এখান থেকে অ্যাক্টিভ রেখে জাস্ট এখানে সেভ বাটনে ক্লিক করলে আমার যে লিভ পলিসিটা সেটা এখান থেকে তৈরি হয়ে যাবে। যেমন 12 দিন ম্যাক্স পিটিও, নন পিটিও এগুলো আমরা দিই নাই। কনসেপ্টে শুধুমাত্র 2 দিনের ছুটি নিতে পারবে। মিনিমাম সার্ভিস মান্থ হচ্ছে 2 মাস, তাকে এখান থেকে 2 মাস জব করতে হবে, দেন তার জন্য এই যে পলিসিটা সেটা অ্যাপ্রুভ বা এটা পলিসিটা তার জন্য প্রযোজ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।